আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি চেষ্টা করবো খুব সহজ করে রেসিপিটি শেয়ার করতে, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, আর এই মশলাটা হলো একটি চাট মশলা। আর এই চাট মশলাটা তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে কয়েক মাস সংরক্ষণ করে খাওয়া যাবে। আর এই চাট মশলাটা কিন্তু বিভিন্ন ধরনের রেসিপিতেই কাজে লাগে, তাই আমার মনে হয় বাইরে থেকে না কিনে ঘরে বানানোটাই বেশি ভালো। আমরা বিভিন্ন সবজিতেও কিন্তু মাঝে মাঝে একটু চাট মশলা দিয়ে ব্যবহার করতে পারি, এতে কিন্তু সবজির টেস্টটাও একটু ভিন্ন রকম আসে, খুবই ভালো লাগে। তো চাট মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে, আমি একটু ব্লেন্ড করে কাঁচের বয়ামে করে সংরক্ষণ করে দিব। আর অবশ্যই কিন্তু বয়ামে ভরার আগে মশলাটা একটু ঠান্ডা করে নিতে হবে। যেহেতু চাট মশলা ঘরে তৈরি করেছি, চটপটা কিছু তৈরি না করলে কিন্তু হয় না। তো চলুন আমি সহজ করে কিভাবে ঘরে চটপটিটা তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। মশলাটা তৈরি হয়ে গেছে, এখন কাচের বয়ামে ভরে সংরক্ষণ করব, আর অবশ্যই একটু ঠান্ডা করে নেব। আমি তেঁতুলটা আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হলে কিন্তু বেশি সময় লাগে না কাঠটা তৈরি হতে, তেঁতুলের কাঠটা। তো আমি হালকা হাতে একটু কচলিয়ে নিচ্ছি, এরপর এটা ছেঁকে নেব। তো এখানে সেই কিছু মশলা অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু মশলা অ্যাড করার পর ডিরেক্ট এই তেঁতুলের টকটা চটপটিতে ব্যবহার করতে পারেন। আবার চাইলে আমার মতো একটু জাল দিয়ে নিতে পারেন, আর জাল দিয়ে রাখার ফলে কিন্তু কিছুদিন সংরক্ষণ করা যাবে। যে চাট মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি কিছুটা দিয়ে দিলাম, আরও কিছু টুকটাক মশলা দিচ্ছি, সবগুলো স্ক্রিনে লিখে দিয়েছি। তেঁতুলের টকটায় আমি কিছু মশলা অ্যাড করছি, এরপরে একটু হালকা একটু পানি দিয়ে দিব। আপনারা কেমন পাতলা চান বা কেমন ঘন চান সেটা বুঝে পানিটা অ্যাড করবেন। আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট এই টকটা ফুচকা বা চটপটিতে ব্যবহার করতে পারেন, তবে আমি হালকা একটু জাল দিয়ে নিব। আমি ডাবলি বুটটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধটা আমি আগে থেকেই করে রেখেছি। তো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পর সিদ্ধ করে রাখা আলু কিছুটা আমি চটকে দিব। যতক্ষণ না আলুটা একটু ঘন হয়ে আসছে ঝোলটা বুটের, ততক্ষণ আমরা একটু রান্না করব। এই ফাঁকে আমি যে টকটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু হালকা জাল দিয়ে নিব। আর জাল দেওয়ার ফলে কিন্তু এটা একটু সংরক্ষণ করে খাওয়া যাবে, ফ্রিজে কয়েকদিন থাকবে, এটা কোনো সমস্যাই হবে না। এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তবে আমার কিন্তু নিজস্ব যে মতটা সেটা হলো ফুচকা বা চটপটি এই টকটাতে চিনি আমার একদমই পছন্দ না। সকল কিছু তৈরি হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। আমি বুটটা দিয়ে দিয়েছি, খুব বেশি ঘন না এবং খুব বেশি পাতলাও না। এখানে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আমি আগে থেকে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর ডিমের কুচিটা দিয়ে দিচ্ছি। এখন কিছুটা টক দিয়ে দিব, আর যে গুঁড়া মশলাটা আমরা চাট মশলাটা তৈরি করেছি সেটা একটু হালকা দিয়ে দিব, খুব সুন্দর ফ্লেভার আসবে। উপর থেকে ফুচকা ভেঙে দিয়েছি। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।